বিশ্বকাপে নতুন বিতর্ক। ফিফাকে সরাসরি স্বৈরশাসক বলে আক্রমণ আর এরপরই ব্যাখ্যা দিতে বাধ্য হলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা। 2026 বিশ্বকাপে মাঠের লড়াই যতটা উত্তপ্ত, মাঠের বাইরের বিতর্ক যেন তার চেয়েও বড় হয়ে উঠছে। কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচে ভিএআর এর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অনেক সমর্থক, বিশ্লেষক, এমনকি কয়েকজন সাবেক ফুটবলারও অভিযোগ তুলেছেন যে ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ভিএআর এর এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত বিতর্কিত। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ এতটাই বেড়ে যায় যে কেউ কেউ ফিফাকে সরাসরি ডিক্টেটর বা স্বৈরশাসক বলেও আক্রমণ করেন। তাদের দাবি, মাঠের সিদ্ধান্তে প্রযুক্তির ব্যবহার স্বচ্ছ হওয়া উচিত, কিন্তু এই ঘটনায় দর্শকদের সামনে যথেষ্ট ব্যাখ্যা তুলে ধরা হয়নি। বিতর্ক যখন চরমে, তখন মুখ খুলতে বাধ্য হয় ফিফার পক্ষ থেকে জানানো হয় ভিএআর প্রোটোকল মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ম্যাচ কর্মকর্তারা উপলব্ধ সব ভিডিও অ্যাঙ্গেল পর্যালোচনা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন। কিন্তু প্রশ্ন হলো, যদি সবকিছু নিয়ম মেনেই হয়ে থাকে তাহলে এত মানুষ ক্ষুব্ধ কেন? ফুটবলে প্রযুক্তি এসেছে ভুল কমানোর জন্য, কিন্তু যখন প্রযুক্তির সিদ্ধান্তই নতুন বিতর্কের জন্ম দেয়, তখন আসল সমস্যাটা কোথায়? ভিএআর নাকি তার ব্যাখ্যার অভাবে? বিশ্বকাপের শুরুতেই এই ঘটনা আবারও সেই পুরনো প্রশ্ন সামনে এনে দিয়েছে। ফুটবলের বিচার কি এখন সত্যিই নিখুঁত, নাকি প্রযুক্তির আড়ালেও রয়ে গেছে বিতর্কের জায়গা? আপনার কি মনে হয়, ভিএআর কি ফুটবলকে আরো ন্যায্য করেছে, নাকি খেলার আবেগ ও স্বাভাবিকতাকে নষ্ট করেছে? কমেন্টে জানাতে ভুলবেন না।